সুপ্রভাত। আমি কাল সারাদিন হাসপাতালে ছিলাম, রাতও ভালো ঘুম হয়নি, মনটা খুব অস্থির। ইদানিং খুবই অসুস্থ। আজকেও আবার আই স্পেশালিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। সম্ভবত আমার চোখ অপারেশন করতে পারে, সব দেখে রিপোর্ট দেখে যদি মনে করে, কারণ গত 1.5 বছরে আমার অনেকগুলো অপারেশন হয়েছে। সেই জন্যে ডিপেন্ডস, ব্লাড রিপোর্ট, সব কিছু, ইউরিন, আরও অনেক রিপোর্ট দেখে ডাক্তাররা সিদ্ধান্ত নেয়। মৌখিকভাবে বলেছিল যে আজকে এই তারিখে 6 নভেম্বর 1:20 আমার অ্যাপয়েন্টমেন্ট। যদি সব কিছু ঠিক থাকে অপারেশন করতে পারে। চোখের অপারেশন, ইটস অলসো এ মেজর অপারেশন, তাই না? তো যেটা বলছিলাম, বাংলাদেশে যে ছিনিমিনি খেলা হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছে, রাজনীতির নামে নোংরামি হচ্ছে, 71 পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে উঠে পড়ে লেগেছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে তারা গত 55 বছর ধরে, 55 years, more than that। কারণ ধর্মভিত্তিক রাজনীতি যারা করে ওরা শতভাগ মিথ্যা কথা বলে, মানুষকে প্রতারণা করে। মোহাম্মদ রিয়াজ হোসেন বিজয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখেছে, ধন্যবাদ। আমিও বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর জিয়াউর রহমান 50,000 মুক্তিযোদ্ধাকে খুন করেছে। যারা জিয়ার আদর্শ বলে কথা বলে, জিয়ার আদর্শ হলো খুন করা, মুক্তিযোদ্ধা নিধন করা, বাংলাদেশকে পাকিস্তান বানানো। এটা ছিল জিয়ার আদর্শ। এই যে শফিকুল ইসলাম দুলু, টুঙ্গির একটা খানদানি পরিবারের সন্তান, ব্যবসায়ী, কয়েক মাস আগে ভিয়েনাতে এসে গিয়েছে। আমার সাথে কথা হয়েছে, দেখা হয়নি যদিও। তো আমি অসুস্থ, আমি হাসপাতালে ছিলাম, তা না হলে হয়তো বা দেখা হইতো, তাই না দুলু? কিন্তু দুলু মিথ্যা কথা বলে, 1000টা বলে দিব। দুলু অগণিত মিথ্যা কথা বলে, কারণ তারা ধর্মভিত্তিক রাজনীতি করে। তারা জিয়ার আদর্শের সৈনিক। জিয়ার কোনো আদর্শ নাই। জিয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার কি আদর্শ? উনি বললেন, আমার আদর্শ মাওলানা ভাসানীর আদর্শ। মাওলানা ভাসানীর কি আদর্শ? মাওলানা ভাসানী একটা 420 ছিল। সে পীর ছিল, পীর সাজ্জে, ভণ্ড পীর ছিল। সকালে তার কাছে বহু মানুষ, মূর্খ লোকরা পানি ফড়া নিতে যেত। তার মুরিদদেরকে বলে রাখতো, এই ভিন্ন ভিন্ন কলসির মধ্যে পানিতে ফ্রেশ পানি এনে পানির মধ্যে ট্যাবলেট ভিজাইয়া রাখতো। আমশার ট্যাবলেট, কুইনাইন, জ্বরের ট্যাবলেট, এগুলো পানিতে মিশাইয়া রাখতো কলসিতে। তখন মানুষ যখন পানি নিতে আসতো, তো মুরিদরা তো জানে কোন কলসিতে কোন পানি, ওটা গ্লাসে দিয়া হুজুরের কাছে নিয়ে ধরতো, হুজুর ফুঁদিত। তো বলতো যে, আরে হুজুরের পানি ফড়া খেয়ে আমশা ভালো হয়ে গেছে, জ্বর ভালো হয়ে গেছে। মাওলানা ভাসানী ছিল একটা ভণ্ড। সে কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তোমরা যারা এই ইতিহাস জানো না, তাদেরকে আমি বলবো সঠিক ইতিহাস জানার জন্যে, ঠিক আছে? মাওলানা ভাসানী ভণ্ড ছিল, শেখ মুজিব খুনি ছিল, জিয়াও খুনি ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো দেশপ্রেমিক নেতা বাংলাদেশের ক্ষমতায় আসে নাই। তবে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি, কোনো করাপশান হয়নি। সেটা হয়েছে জেনারেল এরশাদের সময় 9 বছর, এবং আমি তার জাতিসংঘ থেকে কাউন্টার পার্ট হিসেবে তাকে সহযোগিতা করেছি, বিলিয়ন বিলিয়ন ডলার এনে দিয়েছি, এবং তিনি দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করেছেন। পারে নাই, বাঙালি জাত হইল দুর্নীতি,
দুর্নীতিতে ভরা মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক, যারা গায়ের দুধে পানি মিশায়, তারা হলো বাঙালি মুসলমান, বুঝলো না? বাঙালি মুসলমানরা মিথ্যুক ধোঁকাবাজ, 24 ঘন্টা মিথ্যা কথা বলে এবং মানুষের অমঙ্গল কামনা করে। আমি দুঃখিত, ইউনূস তো পৃথিবীর সেরা। শান্তিতে কি মিথ্যাবাদিতায় যদি পুরস্কার দেওয়া যায়, নোবেল পুরস্কার দেওয়ার কোনো সিস্টেম থাকে, তাহলে সেটা ডক্টর ইউনূসকে আবার দেওয়া যেতে পারে। ডক্টর ইউনূস মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক, নোবেল পুরস্কার তার শান্তিতে কোনো নোবেল পুরস্কার সে পাওয়ার যোগ্যতা নেই। পৃথিবীতে কোনো শান্তির জন্য সে কোনো কাজ করেনি। সে টাউট বাটপার, সে দালাল, সে হলো সিটার। এই যে আমার এক প্রিয় নাতি এসে গেছে, আমার প্রতিবেশী, যে আমার মায়ের বংশধর আত্মীয়, তাই না দাদা? পাটোয়ারি আমার মায়ের বংশধর, আর ওর দাদার শ্বশুর বাড়ি একই জায়গায়, বুঝছো? ওর দাদির বাড়ি, বাপের বাড়ি, আর আমার মায়ের বাপের বাড়ি একই বাড়ি। যাক, নাম না বলি, আমার বুকে ব্যথা করে, আমি আর কথা বলতে পারবো না। আমার হার্টে পেসমেকার লাগানো আছে, শুকুরের ভাল্ব লাগানো আছে, কান অপারেশন হয়েছে। আমার এই ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা নিষেধ। তারপরেও আসি, আমি কোনো নির্বাচন চাই না বাংলার মাটিতে, কারণ নির্বাচন কখনো গণমানুষের মুক্তি আনেনি। যেসব টাউট বাটপাররা ঘুষ টুস দিয়ে টাকা খাওয়াইয়া মানুষকে বিরিয়ানি খাওয়াইয়া আগে 1 কাপ চা একটা জরুরি বিড়ি দিলেই ভোট দিত, যে দেশে মানুষ ভোটের মূল্য বুঝে না, সে দেশে ভোটের কোনো প্রয়োজন নেই। বিপ্লবী সরকার গঠন করে এখনও সময় আছে। ডক্টর ইউনূস চোর হোক, যত কিছুই হোক, এখন ক্ষমতা এসে গেছে, তাকে সরানো যাবে না। এই ডক্টর ইউনূসকে দিয়েই, এবং তাকে আমরা বডিগার্ড হিসেবে আমরা দেখব কোথায় চুরি করে, তার চুরি করলেই তাকে ধরব এবং তাকে দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমি চাই ডক্টর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হোক এবং আমাকে প্রধানমন্ত্রী বানাক, তাহলে দেশ ঠিক মতো চলবে। এটা অন্য মানুষেরা বলে, আমাকে বলে না আপনি প্রেসিডেন্ট হন। আমি বলি দৌড়ো, এই গরিব দেশের প্রেসিডেন্ট আমি হই না, বুঝছো না? আমি বঙ্গপিতা, আমি বঙ্গের প্রেসিডেন্ট হব। বঙ্গ মানে বুঝো? মূর্খরা, এই অশিক্ষিত মূর্খরা, স্কুলে গেছস, আর যারা লেখাপড়া করছো সার্টিফিকেটদারি মূর্খ মিথ্যুক ধোঁকাবাজ, দাঁড়ি রাখস একেবারে গাল ভইয়া, তোরা তো আসল শয়তান, আসল ভণ্ড, অন্যায়কে প্রশ্রয় দেস। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় উভয়ই জাহান্নামে যাবে। জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে, মানে যে অপরাধ করে এবং অপরাধীকে প্রশ্রয় দেয়, অপরাধকে প্রশ্রয় দেয়, তারা উভয়ই জাহান্নামে যাবে। এর জন্যে এই যে আমার নাতি পাটোয়ারিও দায়ী, ঠিক আছে না? ওদের বাড়িতে ভাই 3500 মানুষ এক বাড়িতে থাকে, সব চোর চোরটা মিথ্যুক ধোঁকাবাজ, মানে একেবারে কুত্তের গু। যা এসব